السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الأكرم الذي خلق الإنسان. الحمد لله الحنان المنان وكبير الشان أمين الإحسان سيد الأبرار محمد وآله وأصحابه أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ويمكر بك الذين كفروا ليثبتوك أو يقتلوك ليثبتوك أو يقتلوك أو يخرجوك. ويمكرون ويمكر الله والله خير الماكرين. والله خير الماكرين. وقال رسول الله صلى الله عليه وسلم: قلب شاكر راس ساجد لسان ذاكر حرم الله عليه النار. رواه البخاري. وقال رسول الله صلى الله عليه وسلم: فإني ألقي إلى فضلة في الباري وإذا نزلت عني بصغرة علينا. أبي مسلم لا قال إن مزلة صبرة علينا دباركم بالجنة حتى صبرة علينا وقوة التي بشيء إلا أردت لها بالنبوة صلى الله عليه وسلم لقيت الناس صبرة علينا من الدنيا. رواه البخاري. إن الله وملائكته يصلون على النبي يا أيها
الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا وعلى آل سيدنا সকলে পুরুষ মানুষের মতো নামাজ দিয়ে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا رسول আমার ভালোবাসা রসুল আমার আশা রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা কুজা করুন কুজা ফেরাউন কুজা নমরদ সদহমান কুজা করুন কুজা ফেরাউন কুজা নমরদ সদহমান কুজা শওকত আজি শায়ের কুজা তত্ত্বে সুলাইমান এখন জাহাজ গাড়ি হাওয়াই চলে অবকলেরই বিধান একদিন বিনে করে হাওয়ায় চলত নবী সুলাইমান মরাশি মুসলমান আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা وعلى آل سيدنا সকলে জবান খুলে কয়েকবার একটু কালেমা পড়েন লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা আপনাদের কালিমার আওয়াজ শুনে মনে হচ্ছে আপনাদের অন্তরের মধ্যে কোনো ভয় আছে, আপনাদের ভেতরে কোনো ভয় কাজ করতেছে না। বাংলাদেশে এখন আর মুসলমানের কোনো ভয় আছে? যারা মুসলমানদেরকে নির্যাতন নিপীড়ন 16 বছর করেছে তারা এখন এদুরের গর্তের মধ্যে লুকাইছে। কথাক্ষণ ঠিক না? তাহলে আপনাদের কালিমার আওয়াজ শুনে মনে হচ্ছে খুবই ভীতু। আপনারা মেয়ে মানুষ না পুরুষ মানুষ ভাই? যারা কথা বললেন ওরাই মেয়ে মানুষ। যারা আজকে পুরুষ মানুষ আছেন তারা কথা বলবেন, আর যারা মেয়ে মানুষ অথবা উভয় লিঙ্গের মানুষ যারা হিজড়া অথবা গাড়ে
এরা কথা বলি না। জোরে বলেন, আপনারা মেয়ে মানুষ না হিজড়া না পুরুষ মানুষ? এইবার হচ্ছে কারণ যে আপনারা এতগুলো পুরুষ মানুষ যদি আওয়াজ দেন, মুসলমান তো বেশি দরকার নাই, বেশি লাগে না। কাফেরেরা 1000 বদরের ময়দানে, মুসলমানেরা মাত্র 313। আল্লাহ 1000-এর উপর 313 জনের গলায় আল্লাহ বিজয়ের মালা পরে দিয়েছে। ধরেন তো ধরেন কি মফিস না কবির? আসলে আপনাদের অসুবিধা, আর অসুবিধা তো হওয়ার কথা, রাত গভীর হয়ে গেছে। তো যাই হোক, আমি ওই বক্তৃতা করার অভ্যাস আমার নেই। কমন সেন্স ছাড়া আলোচনা আমি আজিজুল করি না। রাত 12টার মধ্যে ইনশাআল্লাহ আপনি টেনশন করবেন না, টেনশন মুক্ত আমি আপনাদেরকে অভয় দিচ্ছি। কারণ ওয়াজ বেশি লাগে না, রান্না যদি ভালো হয় অল্প তরকারিতেই পেট পূর্ণ করে ভাত খাওয়া যায়। রান্না যদি ভালো হয় অল্প খালি তৃপ্তি হয়। কতক্ষণ লাগবে? আমি আপনাদেরকে বলতেছি, আপনাদের মনের মধ্যে কোনো ভয় আছে? আল্লাহ পাক মুসলমানদেরকে 16টি বছর আল্লাহ হেফাজত করেছে, জালিমেরা নির্যাতন করছে। 16 বছর পরে আল্লাহ সবেমাত্র জালিমদেরকে, ফেরাউনদেরকে নিরঞ্জনভাবে আল্লাহ বাংলাদেশের জমিন থেকে পতন করে দিছে। যা ইতিহাস কলঙ্ক করে পেয়ে অনুসারীদের কথাও ভাবে নাই, এক কাপড় পরে অর্ধউলঙ্গ হয়ে পালিয়ে গেছে। অর্ধগত নেবে দুর্গণ, ঠিক না? আপনাদের এই কাফেরদের ভয় কি আর আছে? এখন তো আমরা কাউকে ভয় দেখাই না, আমরা কাউকে অবিচার করি না, ওরা তো অবিচার করছে। আর আমরা এখন ন্যায় বিচারের জন্য করে প্রার্থনা করছি। ন্যায় বিচার করলেই কাফেরদের 14 গোষ্ঠী জমিনে মিশে যাবে। কতক্ষণ বুঝলেন? আর অন্যায় ভাবে ইসলামী আন্দোলনকে কোণঠাসা করার চেষ্টা করেও কোরআনের আলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি চেরাগকে নিভাতে এই ডারকা মাস, বাংলাদেশের এই পুঁটি মাছ আওয়ামী লীগ পারে নাই। বড় বড় বোয়াল মাছ ফেরাউন, নমরুদ, আবু জেহেল তারাই তো পারে নাই, ঠিক না বেদে? আর ওই আমরা পারবো, আমরা ছাড়া আর কেউ নেই। আল্লাহকে পারবি, আগে আয়। কোথায় গেছিস? গর্তের মধ্যে লুকাইছিস। দেরি কর, তুই যত বড় ঘষি মাছ করছে কেন, কাদো লাগানোর চেষ্টা করিস না, যতই চেষ্টা করিস না, কয়েকদিন পরে ওই ঘষি মাছ নিয়ে আসে মা বোনের বটির সামনে নিয়ে আসে, যখন একবারে ছিলে তখন কয় 5 টাকা করলেও আছি, 6 টাকা করলেও আছি, 7 টাকা করলেও আছি। কথা গান ঠিক না? মানে রক্ষা পাবি না। ওই বাবু ভাই দিল্লি থেকে নিয়ে আসে কচি মাছের মতন ছিলে বাংলাদেশের ট্রাইব্যুনালের জয় সাইনিকে জেলের মধ্যে বন্দি রেখেছিলি। মিজানুর রহমান কি বলে মতুর রহমানের বন্দি করে রেখেছিলি। ওই ট্রাইব্যুনালে কচি মাছের মতন লটকিয়ে ফাঁসি দেওয়া হবে। কতক্ষণ? আপনাদের অসুবিধা হচ্ছে আমি বুঝতে পারছি। আমি একটু কালিমা পড়তে বলবো, আপনারা পড়তে কি রাজি আছেন? সকলে একটু একটা কথা বলি, সকলের উপকার হবে, শুনবেন কথা? 1 মিনিটের জন্য সবাই খাড়া হবে। দাঁড়ান দাঁড়ান, পিছনের ভাগ আছে, একটা চাপে চাপে বসবেন। আর কালিমা পড়লাম, আগে আসেন, আগে আসেন, আগে আসেন।
যাদের লুঙ্গি খুলে গেছে টাইট করে পড়েন, যাদের প্যান্ট খুলে গেছে ওরা আগায় নেন, যাদের প্রসাব করা লাগবে সাইডে প্রসাব করে যন্ত্রের মাথা যদি পানি না দেন ঢিলে দেবেন, ঢেল দিয়ে আঘাত করবে, করে এসে বসে পড়বেন। আর কালেমা পড়েন লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, বসুন লা ইলাহা, বসে পড়ুন লা ইলাহা ও লা ইলাহা মাঠে এর সভা হচ্ছে সবার আগে আমাদের মৌলানা মুজিবুর রহমান সাহেব, মৌলানা মুজিবুর রহমান সাহেব এনে বক্তব্য শুরুতেই উল্লেখ করলেন বা করলেন। শোনেন, দ্বিতীয় বক্তা চেয়ারে বলেছিল কত হবে বুঝছি 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 বুঝলেন না, একটু কালেমা পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ও লা ইলাহা। আর দিন তাকিতে বন্ধ বেলা, কাজে লাগবে সন্ধ্যা বেলা, নীল দরিয়া পাড়ি দিলেন, নীল দরিয়া পাড়ি দিলেন মূসা নবী কালিমুল্লাহ, লা ইলাহা জোরে লা ইলাহা ও লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, গুজরাট কেন্দ্রীয় জামে মসজিদের উন্নয়ন কল্পে পঞ্চম বার্ষিকী বিশাল ওয়াজ মাহফিল। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আব্দুল ওয়াহেদ সরকার বুলু ভাই, বিশিষ্ট ব্যবসায়ী গুজরাট। দ্বিতীয় বক্তা হাফেজ মাওলানা মোহাম্মদ রবিউল ইসলাম সাহেব গাইবান্ধা, ডাবল টাইটেল তাফসীর আদব ও আদব খতিব বাইতুল মামুন জামে মসজিদ রংপুর। তৃতীয় বক্তা মাওলানা মোহাম্মদ মুজিবুর রহমান সাহেব, প্রধান অতিথি আনোয়ার হোসেন সাহেব, বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, উপস্থিত দিনদার ইমানদার জ্ঞানীগুণী সুধী সমাজ, আমার সামনে বসা ইসলাম প্রিয় মুসলমান। আমি কোনো ভূমিকা যাব না, ডাইরেক্ট গাড়ি ছেড়ে দিলাম। কি বলেন, ঠিক না? বহু রাত হয়ে গেছে, ভূমিকা বহু শুনছি, বহু জীবনে মশলা শোনা গেছে, বহু মশলা জীবনে আমরা দিলাম নিলাম, কিন্তু পালনের বেলায় নাই মুসলমান। অতএব এখন বর্তমান এই 2024 সালে শেষ প্রান্তে 25 থেকে আমাদের করণীয় কি, তারই কিছু কথা আপনাদের সামনে উপস্থাপন হবে কোরআন এবং হাদিস দিয়া। কথাগণ ঠিক আছে? কারণ আল্লাহর কোরআন মানতে হবে, সেটা যে কোনো শ্রেণীর মানুষ হোক না কেন। এ কোরআন শুধু মুসলমানের জন্য নয়, এটা হলো হুদাল্লিন নাস। হিন্দু হোক, খ্রিস্টান, বৌদ্ধ, মুসলমান, যে কোনো জাতি হোক না কেন, ধর্ম বর্ণ নির্বিশেষে হলি কোরআন। নট ফর এ পার্টি বাট ফর অল পার্টি।
এটা কোরআন সকলের জন্য হুদাল লিন-নাস বায়িনাতুন মিনাল হুদা ওয়াল ফুরকান। এটা হলো মানুষের হেদায়েতের কিতাব। এই কোরআনের সুশীতলে যে ব্যক্তি আশ্রয় নিবে, লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, কোরআন তাকে অন্ধকার থেকে টেনে হেঁচড়ে বের করে আলোর সন্ধান দেবে। বামপন্থী হলে কোরআনের আশ্রয়স্থলে আসলে কোরআন তাকে ডানপন্থী বানায় দেবে, আর আলোর রাস্তা দিবে, এটা হলো জান্নাতের রাস্তা। আর ডানপন্থীরা যাবে জান্নাতে, বামপন্থীরা যাবে জাহান্নামে। ডানপন্থীরা হলো আল্লাহর দল, বামপন্থীরা হলো শয়তানের দল। কথা বল ঠিক না? আপনারা ডান দিকে যাবেন না বাম দিকে? ডান দিকে যাবেন। তাহলে ডান দিকে গেলে কোরআন মানতে হবে। কি বলেন, ঠিক মানতে রাজি আছেন? এই কোরআনের জন্য যদি জীবন দেওয়ার পরিবেশ আসে, জীবন দেওয়ার ডাক আসে, সেই ডাকেও মুসলমান হিসেবে হাজির হতে হবে। কি বলেন, প্রস্তুত আছেন? সবাই কোরআন মানেন? কারা কারা মানেন না একটু হাত তুলে তো মানেন না? কে কে? 1 2 3 4 5 6 7 8 ও আমি বলতেছি কারা কারা কোরআন মানেন না, কমপক্ষে 20 জন পার হয়ে যাবে। আমার বড় ভাই বলতেছি হুজুরেরা বুঝে নাই, মানে ওরা শোক সামলাতে পারে নাই। মানে আসলে এরাও মানে, এদের মন গেছে বইয়ের কাছে। কথা কন ঠিক নেবে ঠিক? হাড় কাঁপানো শীতের মধ্যে গরম ল্যাপ ছুঁয়ে আমি এসে বসে আছি, মন খালি দৌড়াদৌড়ি করতেছে। আসলে কোরআন মুখী এখনো মন হয় নাই। কোরআন মুখী মন হতে হলে একটু আপনাদের বাহিরের ধান্দা বাদ দিতে হবে। কিছু সময়ের জন্য আল্লাহ রসুলের ধান্দা, কোরআনের ধান্দা, হাদিসের ধান্দা করবেন। আপনি করবেন হাদিসের ধান্দা, আল্লাহ আপনার নামটা লিখে দিবে জান্নাতে। আল্লাহ পাক বলে দিবে এটাই হলো আসল বান্দা। ঠিক না ঠিক? বন্ধুরা আমার, এই কোরআনের যারা দল করত বিগত 16টি বছর, আপনারা জানেন এই কোরআনের দল করার কারণে নির্যাতন করা হয়েছে, নিপীড়ন করা হয়েছে, জেলে দেওয়া হয়েছে, অত্যাচার করা হয়েছে, গুলি করা হয়েছে, হাত পঙ্গু পা পঙ্গু করে দেওয়া হয়েছে, চোখ তুলিয়ে নেওয়া হয়েছে। আপনারা জানেন ও গাইবান্ধা সদরের চাইতেও বড় বিক্রম বীর এই পলাশবাড়ি থানা শুধু বাংলাদেশ নয়, পলাশবাড়িতে ইসলামের সৈনিকেরা বসবাস করে। গোটা পৃথিবী জানে, পৃথিবীর মুসলমানেরা জানে যে বগুড়া পাশাপাশি গাইবান্ধা জেলার পলাশবাড়ি থানার ইসলামের পীরের কাছে কেউ টিকতে পারে নাই। বিগত 16 বছর পলাশবাড়িতে ইসলামের দুশমনেরা এখানে মাথা চাড়া দিয়ে টিকতে পারে নাই। এইরকম বীর হতে হলে তাকে সাড়া দিতে হবে। কারা কারা কোরআনের মধ্যে প্রস্তুত আছে? আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আসলে বন্ধুরা আমার, আল্লাহ পাক আমাদেরকে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছে ওই ধর্ম নিরপেক্ষ করার জন্য নয়, সেকুলারিজম করার জন্য নয়। দুনিয়াতে পাঠিয়ে দিয়েছে কোরআনের আইন মানার জন্য। কথা কন বন্ধুগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকর গুজার করছি, বলছে আলহামদুলিল্লাহ। বিশ্ব মানবতার মুক্তির দূত জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি যে আয়াত কারিমা তেলাওয়াত করেছি 9 পারা সূরাতুল আনফালের 30 নম্বর আয়াত, এই আয়াত থেকে কিছু কথা বলবো বলে নিয়াত করেছি। আপনারা কি শুনতে রাজি আছেন? আবারও শুনতে রাজি আছেন? আমি মাঝে মধ্যে আপনাদেরকে আমি পরীক্ষা করব, টেস্ট পরীক্ষা। এই টেস্ট পরীক্ষায় যে ব্যক্তি চান্স পাবে, আল্লাহ পাক তাদেরকে কিয়ামতের ময়দানে
ফাইনাল পরীক্ষাতে আল্লাহ পাস করে জান্নাত দান করবে। আপনারা আজকে টেস্ট পরীক্ষা যেন ফেল করবেন না, খেয়াল রাখেন। আমার আল্লাহ পাক এই কোরআন কারীমে 9 বার সূরাতুল আনফালের 30 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক জানিয়ে দিলেন, وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يُخْرِجُوكَ وَيَمْكُرُونَ وَيَمْكُرُ اللَّهُ وَاللَّهُ خَيْرُ الْمَاكِرِينَ। وَيَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ। বন্ধুরা, আমার কাফেররা সিদ্ধান্ত নিল মুহাম্মদকে জেলের মধ্যে রাখা হোক। আপনারা জবাব দেবেন, বিশ্ব নবী কি কারো জমি দখল করেছিল নাকি? নবী কি কারো মাথায় বাড়ি দিয়েছিল নাকি? নবী কি ক্ষমতার চেয়ার কেড়ে নিয়েছিল নাকি? রাসূলের দোষ কি ছিল কাফেরদের কাছে? কাফেরদের কাছে একটাই দোষ ছিল, বিশ্ব নবী কোরআনের আইন চাই, আর আবু জেহেল শয়তানের আইন চাই। তারা ইফতিজিং করতে চায়, নারী ধর্ষণ করতে চায়, জনদস্যু ভূমিদস্যু করতে চায়। এরা টাকা মারিয়া খাইয়া কানাডা আমেরিকাতে বাড়ি করতে চায়। তাই করেছে 16 বছরে। জোরে কন বন্ধুরা, আমার জোরে কন, ঠিক না ঠিক? আল্লাহ করছে, বেশি বাড়াবাড়ি করিস না। আমি আল্লাহ করলে ধরলে করে ছিঁড়ে তারা ধরি। আমি কিন্তু ফেরাউনকেও ছাড় দেই নাই, নবুয়তকেও ছাড় দেই নাই, আবু জেহেলকেও ছাড় দেই নাই। সাইদিকে আজাদ করেছি, কোরআনের মাহফিল বন্ধ করে দিয়েছি। এ বাংলাদেশের ফেরাউন হাসিনা, আমি বুকে ধরলাম আর ছাড়লাম না, এখন করুণ পরিণতি হয়ে গেছে। আল্লাহ তোমার দরবারে 1000 শুকরিয়া, আল্লাহ তোমার দরবারে 1000 শুকরিয়া। হাসিনা পালাইয়া গেছে দেশটা ছাড়িয়া, আইরে হাসিনা পালাইয়া গেছে দেশটা ছাড়িয়া। মাওলা তোমার দরবারে 1000 শুকরিয়া, হাসিনা পালাইয়া গেছে দেশটা ছাড়িয়া, আইরে হাসিনা পালাইয়া গেছে দেশটা ছাড়িয়া। কোথায় গেল আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা? কোথায় গেল আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা? কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা? কমো কমো কমো। এই নতুন নতুন সঙ্গীত দেখছি জীবনের, আপনার কোথাও শোনেননি। নতুন নতুন এগুলো যদি আপনি শোনেন তো কমো, তাহলে না হলে বলবো না। জোরে বলেন, বলবো। কোথায় গেল আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা? কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা? খেলা হবে, খেলা হবে, খেলা হবে বলে কাদের গেছে এবার পালাইয়া। ওরা ছিপি খেলেছে, আমরা বাংলাদেশের মানুষ ফাইনাল খেলা খেলেছি। প্রাণ থেকে গোল হয়ে গেছে, পেট ফেটে গেছে, হাসিনের পেট ধরে বাবু বাড়ি দিল্লি গেছে। আরো অনেক সঙ্গীত আছে, গাবো যদি আপনি রাজি থাকেন। বন্ধুরা আমার, বিশ্বনবীকে কাফের বেঈমানেরা জেলের মধ্যে বন্দী করে রাখার জন্য ষড়যন্ত্র করে তাই করলো। নবী কি তারপরেও কি কাফেরদের কাছে মাথা নত করলো? যারা কথা বললেন না, বন্ধুরা আমার, রাসূল কি কাফেরদের কাছে মাথা নত করলো? না না। আল্লাহ পাক বিশ্ব নবীকে ডাকতে বলেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস।
ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন। আল্লাহু আকবার। সূরাতুল মাইদা 67 নম্বর আয়াত দেখেন। এই আয়াত নাযিল হতে 3 রাত লেগেছে। ইয়া আইয়ুহার রাসূল, হে আমার রাসূল, বাল্লিগ পৌঁছায় দিন মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনার রবের পক্ষ থেকে আপনার প্রতি যা কিছু নাযিল করা হলো, আপনি মানুষের দ্বারে দ্বারে গিয়া, আপনি মানুষের কাছাকাছি গিয়া, রাস্তাঘাটে গিয়া, হাজার বন্দরে গিয়া, রাজার দরবারে গিয়া এবং ফকিরের রান্নাঘরে গিয়া আপনি কোরআনের দাওয়াত পৌঁছায় দিন। আপনার কাছে জানি আল্লাহ দিয়েছে, আল্লাহ কোনো কিছু কি এই কোরআনের মধ্যে আল্লাহ বিয়োজন করছে নাকি? বাদ দিচ্ছে না। কোন বিষয় আল্লাহ কি বাদ রেখেছে? না। আল্লাহ পাক তদুত্তর জানিয়ে দেন, তিবিয়ানাল লিকুল্লি শাইইন ওয়া হুদান ওয়া রাহমাতান ওয়া বুশরা লিল মুসলিমিন। আল্লাহ কই এর মধ্যে আমি আল্লাহ পাক সব কিছু দিলাম। বন্ধুরা আমার, জ্ঞানী গুণী ভাইরা খেয়াল করেন, এর মধ্যে হাত কাট মাটির কথা, বন্ধুরা আমার, রাজার কথা, প্রজার কথা, বন্ধুরা আমার, ফকিরের কথা, আমিরের কথা, ব্যবসার কথা, আসমানের কথা, জমিনের কথা, কবরের কথা, মিজানের কথা, জান্নাতের কথা, জাহান্নামের কথা, সংসদ ভবনের কথা, বঙ্গভবনের কথা, পৃথিবীর কথা কোরআনে আছে কি নাই? বন্ধুরা আমার খেয়াল করেন, শুধু তাই নয়, আল্লাহ পাক এটাও জানিয়ে দিলেন, মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারজাখুন লা ইয়াবগিয়ান। আল্লাহ তাই কোরআনে কি দিয়েছি তাও তোমরা জানো। আমি আল্লাহ দুটো সাগর দিলাম তোমাদের জন্য, মাঝখানে অন্তরায় দিলাম, কেউ কারো স্থান অতিক্রম করতে পারে না। একটা সাগরের পানি তোমাদের জন্য লবণাক্ত করে দিলাম, আর একটা সাগরের পানি আমি আল্লাহ মিষ্টি করে দিলাম। বন্ধুরা আমার খেয়াল করেন, একটা সাগরের নাম লোহিত সাগর, আর একটা সাগরের নাম ভবত সাগর। আল্লাহ পাক পরের আয়াতে জানিয়ে দেন, ইয়াখরুজু মিনহুমা লুলুউ ওয়াল মারজান ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। ইয়াখরুজু বের হয় মিনহুমা ওই দুইটি হতে লুলু ওয়াল মারজান, মানে ওই দুইটা সাগর হতে একটা থেকে লুলু বের করে দেয় তোমাদের জন্য, আর একটা মারজান। এই সূরার নাম কি বলেন তো? আপনারা তাও জানেন, লুলু মানে আল্লাহ তাই মানুষের জন্য একটা সাগরের তলদেশ থেকে হীরা জহরত মানিক মুক্তা আমি আল্লাহ পাক বের করে দেই। কোন সুবহানাল্লাহ। আর একটা সাগরের থেকে আমি আল্লাহ মারজান, আমি আল্লাহ মানুষের রোগের প্রতিষেধক হিসাবে হায়ার অ্যান্টিবায়োটিক মেডিসিন আমি আল্লাহ বের করে দেই। বিরোধিতা করলো। এখন কয় কি জানেন, ওদের অনুসারীরা কয়, হুজুর আমাদের কেন্দ্রীয় নেতার বিশাল বড় ভুল, ওর নাম কি? কয় ওবায়দুল। কথা গান ঠিক নামে ঠিক। ওবায়দুল সব তোর ভুল, তুই ছিলি হাসিনের কানেরই দুল। ওবায়দুল কম ওবায়দুল সব কিছু ভুল, তুই ছিলি হাসিনের কানেরই দুল। ওবায়দুল কোথায় গেলি হাসিনা? ওবায়দুল কোথায় গেলি পারিয়া? দিল্লি গেছি কেন তোরা, ডাকিয়া আসিস না? ধরে কন্ট্যাক্ট নামে দিল্লি গেছি এত ডাকতেছে, বাংলাদেশের লোক কেন আসে না? কথায় না জানে গেলে
বাদুর পাখি লটকে রাখে ওই রকম লটকাবে বাংলার মানুষ। কথা বলল যে চামচিকা যদি উপর হয়ে থাকে আর বলে সূর্যের আলো দেখবো না, তাই বলে কি সূর্য ওটা বন্ধ হবে? কথা বলেন, বন্ধ হবে? এই কাফের বাচ্চারা 16 বছর ইসলামের দাবিয়ে দেওয়ার চক্রান্ত করিয়েছে, ইসলামের আলো ওঠা এখনো বন্ধ হয় নাই, কিয়ামত পর্যন্ত কেউ বন্ধ করতে পারবে না। কথাগণ ঠিক বলেছি? এই চামচিকার বাচ্চারা এটাও বুঝে নাই, ইতিহাস থেকে শিক্ষা নেই নাই, যার কারণে আজকে পালাতে হয়েছে। বাংলাদেশে থাকতে হিনি সবাইকে নির্বাচন দিইনি, না পারলে তোদের না হয় পরাজয় হতো, তাও 20-10-20 বছর পর আবার চেষ্টা করে ক্ষমতায় আসতে পারতো। ঠিক না ঠিক? এমন পতন হচ্ছে আর কিয়ামত পর্যন্ত এদের জাগার সম্ভাবনা নাই। কথা বলবে কে? আপনারা ইতিহাস বের করেন, হাদিস বের করেন। ফেরাউন তুরস্ক থেকে পালাইছিল কোথায়? মিশরে। মিশরের প্রধানমন্ত্রী হয়েছিল, আল্লাহ শেষ করে দিতে, জীবনে তুরস্কে ফিরতে পারেনি, জন্মস্থান ছিল তার তুরস্কে। নমরুদের ইতিহাস বের করেন, আবু জেহেলের ইতিহাস বের করেন। আল্লাহ ফুসকুড়ি রোগ যে 12 সন্তানের হাতে আল্লাহ খতম করে দিয়েছিল, জীবনের রসিলের কাছে মাথা খাড়া করে পৃথিবী তার দাঁড়াতে পারেনি। এদের তাই অবস্থা হলো। জনগণ ঠিক? ওরা কয় কি পালানের রাস্তা পাইবা না? তোমরা যদি এইবার ডিস্টার্ব করো তাহলে বুড়িগঙ্গা নদী তোমাদেরকে কাদো খাওয়ানো হবে। কথা কয় না কে? আমি কি ভুল বলতেছি? কাদো মুসলমান খাওয়ানোর আগে আল্লাহ তোকে খাওয়াইছে। কথা কন ঠিক না? বন্ধুরা আমার জ্ঞান করে এজন্য করে বলতেছি, আল্লাহর কোরআনের সঙ্গে কেউ বিদ্রুপ করবে না, কেউ লড়াই করে পারবে না। ধরে বলেন পারবে নাকি? কারণ এই কোরআন আজিজুল হক জিহাদি বগুড়া থেকে আনে নাই, এই কোরআন কিন্তু আমার বড় ভাই আনে নাই, হাজী সাহেব আনেন নাই। এই কোরআন আসমানি কিতাব। জয় কান ঠিক না বেশি? এটা নাযিল করেছেন কে? হেফাজতের দায়িত্ব দিয়েছেন কে? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ কয় নিশ্চয়ই কোরআন আমি আল্লাহ অবতীর্ণ করলাম, হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নিলাম। জোরে কর আল্লাহু আকবার। এই কোরআনের থাকে যারা থাকবে, বরং আল্লাহ তাদেরকেই আসমান থেকে বাইরে ফিরিয়ে আনবে, ফেরেশতা দিয়ে আল্লাহ তাদেরকে সাহায্য করে বিজয় দান করবে। সুবহানাল্লাহ। জোরে কর সুবহানাল্লাহ। আপনারা দেখেন কোরআনের নেতৃবৃন্দ আল্লামা ডাক্তার শফিকুর রহমান, যার কোনদিন তাহাজ্জুদের নামাজ মিস নাই, আপনারা জানেন? থাকেন তো পড়ার বাড়িতে, আর আমরা গোটা বাংলাদেশ ঘোরাঘুরি করি। যার কোনদিনের তাহাজ্জুদের নামাজ মিস নাই, ওনার জনসভায় আলোচনা দেখবেন সর্বপ্রথম আল্লাহর নাম নিয়ে বিসমিল্লাহ শুরু করে আলোচনা করে, আর বারবার আল্লাহর আসমান থেকে সাহায্য চায়। আর অন্য নেতাদের দিকে তাকিয়ে দেখেন, আগে কয় ওর নেতার নাম, তারপরে কয় আল্লাহর নাম। কথা না কে? আল্লাহর নাম যে ব্যক্তি আগে নেবে, আল্লাহ তার সাহায্যের জন্য যথেষ্ট হয়ে যাবে। আল্লাহ বান্দার হেফাজতের জন্য যথেষ্ট, আর কিছু লাগবে? কথা বল নাকি? আল্লাহ যদি আমাদের সাহায্যকারী হয়ে যায়, দুনিয়ার কোন শক্তির প্রয়োজন হবে না। বন্ধুরা আমার, এজন্য করে বলতেছি, জ্ঞানী করে শুধু ভাই বেশি ওয়াজ আপনাদেরকে শোনাতে হবে না, অল্পই শুনলেই বুঝতে পারবেন আজিজুল
অজ্ঞাহাদি বগুড়া থেকে এসে কি বলে গেল। বন্ধুরা আমার খেয়াল করেন, এই জন্য করে বলতেছি, শুধু তাই নয়, আল্লাহ পাক এই কোরআনের মধ্যে সবকিছু দিয়েছেন। বন্ধুরা আমার খেয়াল করেন, আল্লাহর কোরআন আপনি যেখানেই থাকেন না সবার ঊর্ধ্বে, কারণ আমি আপনি একদিন থাকবো না, কিন্তু কোরআন থাকবে। বহু মানুষ দুনিয়ার থেকে মারা গেল, আমরা জানাজা করলাম, কবরে রাখলাম, মাটি দিলাম, তারা চলে গেল, কিন্তু কোরআন তো গেল না, গেছে? আমরাও চলে যাব, কোরআন যাবে না, কিয়ামত পর্যন্ত কোরআন থাকবে। জোরে কোন। এই জন্য করে কবি নজরুল বললেন, আয় মুসলমান চিল্লি না তুই পাঠ কোরআন, আয় মুসলমান চিল্লি না তুই পাঠ কোরআন, যুযুদানে তোর কহিনুর, যুযুদানে তোর কহিনুর, পেরে রাখিস তাকের তলে, ভিক্ষা মাঙ্গির দাঁড়ে দাঁড়ে, পেরে রাখিস তাকের তলে, ভিক্ষা মাঙ্গির দাঁড়ে দাঁড়ে, তাই দেখু কিন্তু কতগুলো মুসলমান আছে, এরা কোরআন মানতে চায় না, আল্লাহর কাছে সাহায্য চায় না, সাহায্য চায় দয়াল বাবার কাছে, পীরের কাছে। ঠিক নামে ঠিক। কতগুলোর বাংলাদেশের পীর এরা হয়ে গেছে ২০১১ সালের পীর। কতক্ষণ ঠিক নামে ঠিক। আমার কতগুলোর আছে এত বড় বড় বেটার মোট, দেখলে মনে হয় ২০১১ ধানের গোস। কতক্ষণ ঠিক নেবে ঠিক। কলকির মধ্যে গাঁজা পূজা টানতেছে, আমার মহাস্থানে আছে। আইরে বৈশাখের শেষ বৃহস্পতিবারে আমি গেলাম, লোকেরা আমার চেনে, বলে হুজুর আপনি কেন এসেছেন? আমি বললাম গাঁজা করে তাই কীর্তি দেখার জন্য এসেছি। গাঁজা তুলছে কলকির মধ্যে, তুলে একজন ম্যাচের ঠোকা মারল, ওই টানতে স্যার কি করতে জানেন? ওই একটা নেতে যেমন তেমন, দুইটা নেতে মজা, আর তিনটা নেতে হয়ে গেলাম বাংলাদেশের রাজা। এর নাম হলো গাঁজা। শান্তি পেয়ে গেছে। তবে আপনাদের এলাকার এই রকমের নিশাখোর, গাঁজাখোর, মদখোর এই এলাকাত নাই, আপনাদের এদিকে নাই। এদিকে খুব ভালো, এদিকে আছে কিছু লোক আছে গাঁজা খায়, আর কিছু লোক আছে বিক্রি করে, খায়ও বিক্রিও করে। এদেরকে ধরবেন, গরুর দড়ি দিয়ে বেঁধে প্রশাসনের হাতে সামর্থ্য করবেন, জামিন যাতে না পায়। মাদাবান ঠিক না বাজে। এখন আসল কথা করে তো হুজুর খারাপ হয়ে গেছে। হ্যাঁ, আসল কথা করে তো হুজুর খারাপ। তবে আপনাদের এলাকার কথা করছিলেন, এই দিকের ভাইরা খুবই ভালো। আমার বগুড়ার কথা বলতেছে, বগুড়ার ভাষাই বলেন না, আসল আমরা কই এই আমরা আমরা বগুড়া ভাষা। আমরা তো তোর ভালো করতে পারবো না রে। আসল কথা যদি কই তো পিঠের উপর মই যাবি রে, মই যাবি, সে থেকে আসল কথা করছি রে। কথা কোন ঠিক না ঠিক? আসল কথা যদি কই তো পিঠের উপর যাবি মই, তাই বলে কি আসল কথা বলবো কি বলবো না? সব কথা বলবো না, বন্ধ করে দেবো। সত্য কথা বললে পরে যেতে হবে কারাগারে, এমন আতঙ্ক ছিল ঘরে ঘরে, তবুও সত্য বলে এসেছি কোরআনের পথে। এখনো আমরা সবাইকে ডাকিতেছি। ঠিক ভাবে বন্ধুরা আমার কতগুলো আছে ভাই, কেরামান কাতিবিন রোজ হাসরের দিন, কেরামান কাতিবিন রোজ হাসরের দিন করবে যেদিন অভিযোগ অভিযোগ, সেই দিন বলবো আমি খাজা বাবার লোক। চলবে না, খাজা বাবার লোক করে দি বাঁচতে পারবি? জোরে জোরে পারবে বাবা। বান্দারি লাইন ছাড়া চলে না রেলগাড়ি, এ বাবা বান্দারি লাইন ছাড়া চলে না রেলগাড়ি।
এটা একদল আছে রোরে করবেন না। আমি কই বাবা ভান্ডারি ভণ্ডর হলো আসল তারি, এ বাবা ভান্ডারি ভণ্ডর হলো আসল তারি। জোরে কোন ঠিক নবে রে? এই! কত বাজে ইসলামের নামে কার্যকলাপ করতেছে, এদেরকে অবাঞ্ছিত ঘোষণা করতে হবে। জোরে কোন ঠিক নবে রে? বন্ধুরা আমার জ্ঞান করে এজন্য করে বলতেছি, জ্ঞানী করে সুদীজন আল্লাহর কোরআনের পথ ছাড়া আমাদের দুনিয়াতে শান্তি নাই, আখেরাতে মুক্তি আছে। আল্লাহ কয়, যখন তোমরা কোরআনের আইনে দেশ পরিচালিত করবে, বারাকাতুন মিনাস সামাই ওয়াল আরদ, আমি আল্লাহ বরকতের সমস্ত দরজা আসমানের জন্য করে আমি আল্লাহ খুলে দিয়ে জমিনে শান্তি নাযিল করে দিব। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার খেয়াল করেন, আহারে যিনি কোরআনের তাফসীর করলেন 50টি বছর, কাফের বেঈমানেরা বিষাক্ত ইঞ্জেকশন পুশ করিয়া আল্লামা সাঈদীকে শহীদ করে দেওয়ার বিচার বাংলার জমিনে একদিন হবে। জোরে কোন ঠিক না ঠিক? বন্ধুরা আমার খেয়াল করেন, ভাইরা আমার, যিনি 50টি বছর কোরআনের তাফসীর করলো, আল্লামা সাঈদীকে জিজ্ঞাসা করা হয়েছিল, আমেরিকায় একটা সেমিনার হলো, ভালো করে শুনেন, ওনার এই ওয়াজের কথাটা আমার কাছে আছে, বলে ওখানে আমেরিকাতে একটা সেমিনার হলো, ওই সেমিনারের খ্রিস্টানদের বড় নেতা থাকলো, বৌদ্ধদের বড় নেতা, হিন্দুদের বড় নেতা, মুসলমানের বড় নেতা হিসেবে আমাকে তারা দাওয়াত করলো। আরো অনুসারীরা সব ধর্মের হাজার নয় কয়েক লক্ষ মানুষ হইল। ওখানে বিশাল একটা প্রশ্ন করা হলো, আমাকে বলা হলো, আপনি তো মুসলমানের একজন নেতা, আপনি তো কোরআনের তাফসীর করেন গোটা পৃথিবীতে, আপনি বলেন তো আপনাদের কোরআনের আইন যদি চালু হয় পৃথিবীর মধ্যে কোন দেশে আগে হবে? আল্লামা সাঈদী কিছুক্ষণ চুপ মেরে বলল, ঠিকই বলেছেন। আবার জ্ঞান গবেষণা থেকে আমি বলতেছি, গোটা পৃথিবীতে আমি তাফসীর করলাম, আমেরিকা, ইংল্যান্ড এমন কোন দেশ বিধর্মী এবং মুসলিম দেশ নেই যে দেশে আমি তাফসীর করি নাই। আমি জ্ঞান গবেষণা করে দেখলাম, পৃথিবীতে যদি আগে কোরআনের আইন চালু হয়, আমার বাংলাদেশে আল্লাহর কোরআনের আগে চালু আইন হয়ে যাবে। তারা বলল, আপনার জন্মভূমি বাংলাদেশ, তাই আপনি বললেন নাকি? বলল, না না, কোন থিওরি থেকে আপনি বললেন? উনি বলল, মসজিদ যখন ফজরের আযান দেয়, আবার বাংলাদেশের মানুষের ফজরের আযান শুনিয়া তাদের ঘুম ভাঙে। ঠিক ঠিক ঠিক। সুবহানাল্লাহ বলেন না? এখন কিন্তু না, কোন সকাল 9টায় রোদ বসে পাবেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই আমার বাংলাদেশের মানুষের ফজরের আযান শুনে তাদের ঘুম ভাঙে। যারা ইমানের দাবিদার, তারা মসজিদের দিকে রওনা করে। ঠিক। কতক্ষণ ঠিক না? ঠিক। এরপরে যখন বেলা হয়ে যায়, পান্তা ভাত খেয়ে, কড়কড়া ভাত খেয়ে, রুটি খেয়ে তারা জমিন চাষ করার জন্য, ফসল ফলানোর জন্য গরু নিয়ে, হাল নিয়ে, কোদাল নিয়ে, ভার নিয়ে আমার দেশের কৃষকেরা জমিনে ছুটে যায়। যদি কাজ করতে করতে জোহরের আযান হয়ে যায়, মসজিদে বাড়িতে যদি নাও আসতে পারে, ডোবা পুকুরের পানি দিয়ে উঁচু করে তারা জমিনেই জোহরের নামাজ আদায় করে। যে দেশের কৃষক কাজ করতে করতে জমিনে আল্লাহকে চেষ্টা করে জোহরের নামাজ আদায় করে, আর যার ঘুম ফজরের আযান শুনে ভেঙে যায়, ওই জমিনে আল্লাহ কোরআনের আগে আইন চালু করে দেবে। বাংলাদেশ ঘুরতেছি, দেখতেছি, এখন মানুষ কি করছে জানেন? সব দল দেখাচ্ছে এইবার হবে ইসলামী আন্দোলনের বাংলাদেশ। মানুষ তাই করছে। এখন ইসলামের জোয়ার দেখেন কিভাবে লাগছে।
বন্ধুরা আমার, এই জন্য করে বলতেছি, আল্লাহ পাকে 30 পারা কোরআন দিয়েছে মানুষের মুক্তির জন্য। কথা কন ঠিক জোরে কোন ঠিক নয় কি? ঠিক এই কোরআন আপনারা মানেন? মানে সকলে মানেন তো? কারা কারা মানেন না একটু দয়া করে হাত তুলুন তো। মানেন না? ঠিক হাত আমার কোরআন মানেন না আপনি? মানে 3 জন হাত তুলুন, 3 জন মানেন না। আসলে সকলেই কোরআন মানে, কিন্তু আসলে 3 জনের মন। আপনারা সবাই পাঠ করছেন, আল্লাহ পাক আপনাদের আখিরাতের পরীক্ষায় পাস করে জান্নাতের টিকিট ডান হাতে আল্লাহ দান করবেন। আমিন আমিন। বন্ধুরা আমার, এই জন্য আমি আজিজুর আপনাদেরকে বলতে চাই, আল্লাহর কোরআন জমিন থেকে বিদায় করে দেওয়ার জন্য বিগত 16 বছর যারা ষড়যন্ত্র করেছে, আজকে তাদের ছায়া পর্যন্ত নয়। আমি তাদের দলের অনুসারীদেরকে বলতে চাই, যদি তোমরা মুসলমান দাবি করো, এই তাফসীর শোনার পর আল্লাহর কোরআনের দল অংশগ্রহণ করো, জান্নাতে টিকিট পাওয়া। আর যদি তারপরেও না করো ইসলামী দল, তাহলে আবু জাহেলের সঙ্গে জাহান্নামে যেতে হবে। রইলে তোমাদের কোনো গতি নয়। আমরা কোরআনের কথা বলতেছি। যদি আজকে রাতে 12টার পরে ঢাকা থেকে ডাক আসে, ও তৌহিদি বিপ্লবী দলরা, কারা কারা সব মাথায় কাপড়ের কাপড় পরিয়া ঢাকার দিকে রওনা দাও। কারা কারা কোরআনের রাস কায়েমের জন্য মাথায় কাপড়ের কাপড় নিয়ে শহীদ হওয়ার জন্য ঢাকার দিকে রওনা দেবেন? 2 হাত তুলে আল্লাহ কে আল্লাহ কবুল করুক। জোরে করে আমি আল্লাহ করে আমি। বন্ধুরা আমার, এজন্য করে বলতেছি, আল্লাহর জমিন থেকে কোরআন যাবে না, সবাই চলে যাবে। কতক্ষণ ঠিক নয়? আসলে ওরা ভুলের মধ্যে ছিল, এখন বুঝতেছে যে আসলে তারা তো কথা বলেছে, এটা তো তাদের কথা না, এটা আল্লাহর কথা। আমি যে এখানে কথাবার্তা বলতেছি, আমি কোন গাড়ির চড়ে ওয়াজ করতে আসছি, কি দিয়ে ভাত খাইছি, এগুলো বলছি না কোরআন হাদিস বলছি? তাহলে এই কথাটাতে খারাপ লাগবে, বুঝতে হবে ওর রক্তের মধ্যে ভেজাল আছে। কোরআনের কথা যাদের ভালো লাগে না, কাটার মতন বিদ্ধ করে, বুঝতে হবে ওর জন্মের মধ্যে গন্ডগোল আছে। কতক্ষণ বন্ধুরা আমার, এই জন্য করে বলতেছি, শুধু তাই নয়, আল্লাহ পাক এই 30 পারা কোরআন 23 বছরে বিশ্ব নবীর উপর নাযিল করলেন। এই কোরআন বিরোধীদের জন্য করে আল্লাহ রাসূল কিয়ামতের ময়দানে আইন থাকবে আল্লাহর। সেদিন বিশ্ব নবী বন্ধুরা আমার এখন জেনারেল হয়ে যাবে আল্লাহর আদালতে। বিশ্ব নবী মামলা করে 18 পারা সূরা ফরকানে আল্লাহ পাক জানিয়ে দিলেন, ওয়াকালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আল্লাহু আকবার। নবী যদি মামলা করে, ওই মামলা থেকে জামিন পাওয়ার ব্যবস্থা থাকবে না। আর নবী যদি পক্ষে তাকে সুপারিশ করে জান্নাতে যাবে, জোরে কোন ঠিক না বেটি? তার বাস্তব একটা উদাহরণ শুনিয়ে যান বন্ধুরে। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি 40 বছর মক্কায় ছিল, কিন্তু 40টা হজ করেছে জীবনে। ইমাম মালিক জীবনে স্বপ্ন যুগে আল্লাহকে 100 বার দেখেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বইয়ের কাছে সুবহানাল্লাহ, কোন জায়গায় সুবহানাল্লাহ বলা লাগে তাও জানে না। আর উনি 40টি হজ করার পরে উনি মদিনায় চলে গেল। ওই বহু নিয়ত করলো, আমি আর মক্কায় যাব না, বাকি জীবন মদিনায় যাব। মারা গেলে আমার কবরটা যদি রসুলের দেশে হয়, রসুলের মদিনাতে হয়। ইন্দিন সময়ে হজের মৌসুম শুরু হয়ে গেল। হজের মৌসুম শুরু হয়ে গেল, ভালো করে শোনেন। হজের মৌসুম শুরু হয়ে গেল, দলে দলে লোকেরা
মদিনা থেকে মক্কায় হজ করার জন্য করে আসতেছে। ইমাম মালিককে দেখে মনের মধ্যে আফসোস শুরু হয়ে গেল। কথাটা 1 মিনিট শুনেন, 1 মিনিটের মধ্যে দেখে কি মজা আছে। উনি চিন্তা করলো, হাই রে, আমি তো নিয়ত করেছি আর মক্কায় যাবো না, জীবনে 40টি হজ করলাম, 100 বার আল্লাহর সঙ্গে দেখা হলো, কিন্তু এখন তো লোকেরা হজ করতে যাচ্ছে, মনের মধ্যে আফসোস দেখতেছে। 5 ওয়াক্ত নামাজ মনে করেন আপনি জামাতে পড়েন, হঠাৎ করে যদি আপনি মিস হয়ে যায় তখন মনের মধ্যে আফসোস হয়, ঠিক না ঠিক? কারণ উনি এত হজ করেছে, কিন্তু যদি আমি মারা যাই মক্কায় হজ করতে গিয়ে, তাহলে আমার লাশ তো মদিনায় আসবে না, আমার লাশ জান্নাতুল বাকিতে দাফন করা হবে, মক্কার ভিতরে থাকবে। আহারে, কিন্তু আমি নিয়াত করেছি মারা গেলে আমার দাফন হবে রাসূলের মদিনাতে। এইরকম চিন্তা করলো। চিন্তা করতে করতে এশার নামাজের পর উনি 4 রাকাত ইস্তেখারার নামাজ আদায় করলেন। করার পরে ডান হাতটা কিবলার দিকে দিয়া, বন্ধুরে নিয়াত করে শুলেন, আমি দুনিয়াতে কতদিন বাঁচবো, যদি বেশি দিন বাঁচি তাহলে আমি হজ করার জন্য মদিনা থেকে মক্কায় যাব, অল্প দিন বাঁচলে আমি যাব না, আমার দাফন যাতে রাসূলের মদিনায় হয়। আরে উনি স্বপ্ন যোগে দেখতেছেন বিশ্ব নবীজি ইমাম মালিকের সামনে দাঁড়িয়ে আছে। সালাম দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আল্লাহর রাসূল লাগতে বলে, ইমাম মালিক রে, তুমি নিয়াত করেছো আমার হাতে দিয়ে তাকাও। আল্লাহর নবী ডান হাত নবুয়তের হাত সামনে আগায় দিলেন। ইমাম মালিক রে, আমার হাতের মধ্যে কয়টা আঙ্গুল? কয় হুজুর আপনার হাতের মধ্যে 5টা আঙ্গুল। তাকাও তাকাও, বারবার তাকাও, দেখো রে, দেখে হঠাৎ করে বিশ্ব নবী স্বপ্ন যোগে অদৃশ্য হয়ে গেল। ইমাম মালিকের ঘুম ভেঙে গেল। মসজিদে নববী থেকে আযানের ধ্বনি আসতেছে, হাইয়া আলাস সালাত, আল্লাহু আকবার, হাইয়া আলাস সালাত, আল্লাহু আকবার, حي على الفلاح، আল্লাহু আকবার, حي على الفلاح। আল্লাহু আকবার। এই যে মসজিদ ডাকে, এটা কি ওরা স্বার্থের জন্য ডাকে না আমাদের মঙ্গলের জন্য ডাকে? الصلاة خير من النوم। এখন বলছে হুজুর ঘুম হইতে নামাজ উত্তম, কিন্তু আমি তো নামাজ কদরে ধরতে পারি না হুজুর, রাত্রের গড়াগড়ি করে শুই, এই শীতের মধ্যে কি আর ঠান্ডা পানি রুজু করা যায় হুজুর? যেই সালাতু খরম মিনান নাও বলে, আমি কম্বলের বাইরে ছিলাম, আমি পেশাব করে এসে আবার শুকি। বউ বলছে তুমি নামাজ পড়ে যাইবে না, মসজিদ আজান দিচ্ছে মসজিদে, বলছে মসজিদ সত্য করলো, আর সালাতু খরম মিনান নাও মানে মুতে এসে ছোট মুতে কত বড় পেয়ার, মানে ঠাট্টা করতেছে স্ত্রীর সঙ্গে, ঠাট্টা কবরে যাও, ঠাট্টা বের হয়ে যাবে। কথাগণ ঠিক না ঠিক? আল্লাহর নবী বলেছেন, মানাসানা সাবাসিনা মুহতাসিবান কুতিবা লাহু বারাতুম মিনান নার। হুজুর বলে, যেই ব্যক্তি মসজিদে 7 বছর আযান দিবে, আল্লাহ দুজকের আগুন থেকে চিরতরে তার নামটা কেটে দিবে। সুবহানাল্লাহ। 7 বছর মসজিদি করলে জাহান্নাম মাফ, 7 বছর মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী দায়িত্ব পালন করলে মাপ আছে দুজক। এরকম কোন হুজুর কি বলতে পারবে? না। দুজক আর ওয়াজিব হয়ে যায়। জনগণের টাকা মেরে
নিয়ে চলে গেছে কানাডা থাকি না, কতক্ষণ ঠিক না বাটি বেগম পড়া করছে, আমেরিকা গেছে, সুইডেনে গেছে, কত জায়গা নিয়ে গেছে, কতক্ষণ ঠিক না বাটি। এগুলো 7-10 বছর করলে আরো দ্রুত কোয়াজি হয়ে যায়, কতক্ষণ ঠিক না বাটি। বেটার এই বড় বড় পেট খাতে খাতে এই রকমের পেট করছে। ঈদের নামাজের পর আমার বগুড়ায় 2 জন কোলাকুলি করবার লাগছে। 2 জনেরই বড় বড় পেট দেখলে মনে হয় 26 মাসের গর্ভবতী, মনে হয় পেটের মধ্যে 3 বছর আছে। ওরে বাবা রে বাবা, কিসের কি কোলাকুলি, পেটের সাথে না জায়গাতে পেটা পিটি পেটা পিটি পেটা পিটি। আসলে দুঃখ রাখার জায়গা নাই বন্ধুরা আমার, এই জন্য করে বলতেছি আসুন বন্ধুরে। ওই যে ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহিকে বিশ্ব নবী 5 আঙ্গুল দেখায় অদৃশ্য হয়ে গেছে। কারণ উনি ফজরের নামাজ পড়ার জন্য মসজিদে নববীতে গেল, জামাতের সঙ্গে নামাজ আদায় করলো। ওরা একটা বিচক্ষণ ছাত্র ছিল, ওই ছাত্র ডাক দিল, বাবা তুমি একটু আমার কাছে আসো। সালাম দিয়ে দাঁড়িয়ে গেল। হুজুর কি বলবেন বলেন। বলে বাবা আমি একটা নিয়াত করে 4 রাকাত ইস্তেখারা নামাজ আদায় করিয়া আমি মাথার নিচে ডান হাত দিয়ে কেবলা দিয়ে ঘুমাইছিলাম। নিয়াত করে আমি দুনিয়াতে কয়দিন বাঁচবো। আমি স্বপ্ন যুগে দেখি বিশ্ব নবী দাঁড়িয়ে আছে, হুজুরকে সালাম দিলাম আর বললো ইমাম মালিক রে আমার নবুয়তি হাতের দিয়ে তাকাও। আমি যেই মাত্র তাকাইছি নবীজি ডাক দিয়ে বলে ইমাম মালিক আমার নবুয়তি হাত মোবারকের মধ্যে কয়টা আঙ্গুল? আমি বললাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার হাতের মধ্যে 5টা আঙ্গুল। এই বলে নবীজি অদৃশ্য হয়ে গেছে। বাবা আমি তো কিছুই বুঝলাম না, রসুল 5 আঙ্গুল দেখালো, তার কারণ কি? আমি কতদিন দুনিয়াতে বাঁচবো এটাই আমি জানতে চেয়েছিলাম স্বপ্ন থেকে। রসুল 5 আঙ্গুল দেখাইলো, তার মানে কি আমি 5 দিন বাঁচবো না আসলে 5 মাস বাঁচবো না 5 বছর বাঁচবো? আমি তো কিছুই বুঝতেছি না। তুমি কি পারবে বাবা? বলে হুজুর না না, তবে এখান থেকে হুজুর 62 কিলো দূরে ইবনে সিরিন নামে একজন আল্লাহর ওলি আছে। হুজুর এত আল্লাহর ওলি, ওরে সমস্ত স্বপ্নের তাবির করতে পারে আল্লাহ পাক। এত গভীর ইলম আল্লাহ পাক তাকে দান করেছে। সুবহানাল্লাহ। বাবা যাও তো, তবে শোনো তাকে যাইয়া কিন্তু আমার নাম বলবে না, শুধু বলবে আল্লাহর একজন বান্দা স্বপ্নে বিশ্ব নবীকে দেখেছে। নিয়াত করে 2-4 রাকাত ইস্তেখারা নামাজ পড়ে শুইছে, নিয়াত করছে যে আমি দুনিয়াতে কতদিন বাঁচবো। যদি আমি বেশি দিন বাঁচি তাহলে মদিনা থেকে মক্কায় হজ করতে যাব, আর যদি অল্প দিন বাঁচি তাহলে আর যাবো না, রসুলের মদিনাতে আমার খবর হবে। কথা কি বুঝতে পারছেন? জি জি কথা কোন বুঝতে পারছেন? জি। এর শেষ পর্যন্ত এখন উস্তাদের কথা হুজুরের কথা ছাত্র তো ফেলে দিতে পারে না, পারে? হুজুর আমি রওনা দিলাম, এখান থেকে ওনার বাড়ি হচ্ছে 61 কোনো কোনো কিতাবে লাগে 62 কিলোমিটার দূরে। হুজুর যাইতে তো 62 কিলো, হুজুর যাইতে তো বহু সময় লাগবে। যাও বাবা একটু কষ্ট করে যাও না। ওই ছাত্র রওনা দিয়েছে ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি বাড়িতে। ওনার বাড়িটাও মদিনার এরিয়ার ভিতরে। আল্লাহু আকবার। আল্লাহ এই যে বুখারী শরীফ 30 পারা, কি বলে কোরআন শরীফ 30 পারা, বুখারী শরীফ 30 পারা, তিরমিজি শরীফ 36 পারা। বুখারী শরীফের মধ্যে 4500 সহিহ হাদিস রয়েছে। বুখারী লিখতে সময় লেগেছে 16 বছর। যিনি লিখেছে 11 বছর পর্যন্ত শুকনো রুটি খেয়ে বুখারী শরীফ লিখেছে। রুটির সঙ্গে তরকারি পর্যন্ত লাগায়নি। রসুলের রওজা আর হেরেম শরীফের মাঝখানে যাই নামাজ বসিয়ে 2 রাকাত করে নামাজ পড়েছে। আর
নফল নামাজের শেষদায় গিয়ে রসুলের রওজার দিক খেয়াল করেছি, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি হাদিস লেখার অনুমতি দেন তা আমি লিখবো, নইলে লিখবো না। রসুলের রওজার থেকে অদৃশ্য ভাবে আওয়াজ এসেছে, এই ইমাম মুহাম্মদ ইবনে ইসমাঈল, মুহাম্মদ ইবনে ইসমাঈল। আমি রসুল বলতেছি, তুমি হাদিস লেখো, আল্লাহর বান্দাদেরকে কোরআন হাদিসের দিকে দাওয়াত দাও। আমি রসুল বললাম, তোমাকে সঙ্গে করে নিয়ে আমি জান্নাতে বসবাস করবো। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। আপনার মতন একজন তাহাজ্জুদ গুজারি আল্লাহর বান্দা, ভালো করে শোনেন, উনি স্বপ্ন দেখে বিশ্বনবী জান্নাতের গেটে তাজা ফুলের মালা নিয়ে দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ। সালাম দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, আপনার হাতের মধ্যে ওটা কি? হুজুর, জীবনতে এই রকমের সুগন্ধি জীবনে পাই নাই, এত সুগন্ধি কেন? নবী কয়, আল্লাহর বান্দা, আমার হাতের মধ্যে জান্নাতি তাজা ফুলের মালা। আমাকে বলা হয়েছে ইমাম বুখারী আজকে ইন্তেকাল করবে, তাই আমি নবীজি ইমাম বুখারীর গলায় জান্নাতি তাজা ফুলের মালা পরিয়া জান্নাতে সাথী করে নেওয়ার জন্য আমি দাঁড়িয়ে আছি। বন্ধুরা আবার খেয়াল করেন, বুখারীর মধ্যে দেখলাম আল্লাহ পাক বিশ্বনবীকে আর সাজুর থেকে 5টা নাম দিয়েছে। ধরে বলেন কয়টা? 5টা। যদি কোনো ব্যক্তি এশার নামাজের পরে ওযু অবস্থায় 5টা নাম জপতে জপতে ঘুমিয়ে যায়, মান সাল্লাল্লাহু আলাইহি ওয়াহিদাতুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল বলেছে, যেই ব্যক্তি আমার উপর একবার দরুদ পড়বে, আল্লাহ 10টা গুনাহ আল্লাহ মাফ করে দিবে। আল্লাহ 10টা নেকি তার আমলনামার অ্যাকাউন্টে সঙ্গে সঙ্গে আল্লাহ জমা করে দিবে। 10টা মর্যাদা আল্লাহ পাক দিবে, 10টা নিয়ামত দান করবে। শুধু তাই নয়, এই হাদিসের ব্যাখ্যার ভিতরে দেখলাম আল্লাহ পাক বিশ্ব নবীকে 5টা নাম দিয়েছে। যেই ব্যক্তি এশার নামাজের পরে ওযু অবস্থায় তেলাওয়াত করতে করতে বালিশে মাথা রেখে ঘুমাইবে, টাকা লাগবে না, পয়সা লাগবে না, একটা নামের উপর যদি আল্লাহ 10টা নিয়ামত মর্যাদা দেয়, তাহলে 5টা নামের সাথে 550। আল্লাহর নবী বলেছে, 50 দিনের ভিতরে ওই উম্মতের সঙ্গে আমি নবীর পরিচয় সহকারে আল্লাহ পাক জিয়ারত নসিব করে দিয়ে। রসুলের 5টা নাম কি আপনাদের মনে আছে? বলতে পারবেন? একটাই বলতে পারবেন, মুহাম্মদ। 1 নম্বর মুহাম্মদ, 2 নম্বর আহম্মদ, 3 নম্বর বন্ধুরা আমার বাসির। বন্ধুরা আমার আরো 2টা বাকি থাকলো, বলতেছি খাতা কলম বের করে নেন। জীবনে বহু আমল করেছেন, আমি আজিজুল হক জাহাদি বলে গেলাম। এই 5টা নাম যদি আপনি আমল করতে পারেন এশার নামাজের পর, তার মধ্যে 3টা নাম বলেছি, আল্লাহর নবীর সঙ্গে আপনার জিয়ারত হয়ে যাবে। জাহান্নাম আল্লাহ চিরতরের জন্য হারাম করে দিবে। আর জোরে বল সুবহানাল্লাহ। আমি তো বলেছি 12টা পর্যন্ত, তারপরে 12টা 1 ঘন্টা 1.5 ঘন্টার মতন আমার আলোচনা হচ্ছে। 12টা 17 বাজে। বন্ধুরা আমার, আর আপনাদেরকে কষ্ট দেব না, কারণ আল্লাহর কোরআন যতটুকু আমি আলোচনা করেছি, আমাকে যদি আর সকালে দেওয়া হতো আলহামদুলিল্লাহ। তো তারপরে আপনারা যেভাবে সবুর ইখতিয়ার করে শুনেছেন, এটা যদি আমরা আমল করতে পারি। ওই যে ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি স্বপ্ন দেখেছে, তার ছাত্র চলে গেছে ইবনে সিরিন রহমাতুল্লাহ আলাইহির কাছে। আসলে রাসূল 5 আঙ্গুল দেখালো, তার কারণ কি? এই স্বপ্নের তাবির ফলাফল কি হবে শুনতে আগ্রহ আপনাদের হইতেছে? জোরে বলেন হইতেছে? বিশ্বনবীর 5টা নাম এশার নামাজের পরে তেলাওয়াত করে যদি ঘুমিয়ে যায়, আল্লাহ পাক 50 দিনের মধ্যে বিশ্বনবীর সঙ্গে জিয়ারত করে দেবেন। সুবহানাল্লাহ। 3টা নামের কথা আমি বলে দিচ্ছি, বাকি আছে কয়টা? 2টা। জোরে বলেন কয়টা?
মহিলাদের প্যান্ডেল আছে, মা বোনেরা ওদের প্যান্ডেল আছে না? এবারে মহিলাদের কিছু ওয়াজ করা দরকার। কারণ এই কয় মাস আগে ওরাই আসলো দেশের সরকার, কথা বল ঠিক না ঠিক? ওদের ছাড়া হয় না আমাদের সংসার, ঠিক ঠিক কথা বল ঠিক না ঠিক? এই জন্য করে বলতেছি মা বোনদের বেশি বলবো না, মহিলাদের। আজকে আমি 7টা হাতে সংক্ষিপ্ত বলে দেই, যদি 7টা আমল করতে পারে আল্লাহ পাক ওই নারীর জন্য 8টা জান্নাতের দরজা আল্লাহ পাক বরাদ্দ করে দিবে। 1 নম্বর আলমারা পূজা সাল্লাহ খামসাহা, 5 ওয়াক্ত নামাজ পড়বে, রমজান মাসে রোজা রাখবে। বাংলায় সংক্ষেপে বলে দিই 3 নম্বর স্বামীর খেদমত করবে, 4 নম্বর শরীরের ইবাদত করবে, 5 নম্বর আল্লাহ রাসূল বলে দিয়েছেন মেয়েরা যখন জামা বানাবে হুজুর বলছেন রক্সুল কালিয়ে যাইবে, হাতের কবজি পর্যন্ত ঝুল দিয়ে তাদের জামা বানাতে হবে। এখন আপনারা বুকে হাত দিয়ে বলেন এখনকার নারী তাদের কথা কি আমি আজিজুল্লাহ বলে কি পারি? বুকে ওরা জামা বানায়, হাতের কবজি পর্যন্ত ঝুল দিয়ে কি জামা বানায়? হাদিসে রাসূল বলে রক্সুল কালিয়ে যাইবে, রক্সুল মানে হাতের কবজি, ইয়াদুন মানে হাত, হাতের কবজি পর্যন্ত ঝুল দিয়ে তাদের জামা তৈরি করতে হবে। আল্লাহর নবী বলেছে হুকমাতুন ফিলালুহু, মাথা তাদের রাখতে হবে, কিজবাতুন ফিসাদিন, বুকে তাদের মোটা কাপড় দিয়ে জামা তৈরি করতে হবে। তাওয়ালাতুন তিসআজিলাবহুম, মিশকাতুল হাদিস, একটা জামার মধ্যে নারীদের 9টা বোতাম তৈরি করে লাগাতে হবে। জোরে বলেন একটা নারীর জামার মধ্যে বোতাম থাকবে 9টা, জোরে বলেন কয়টা? 9টা আওয়াজ দিয়ে 9টা শুনতে বলো 9টা কয়টা? 9টা ইরে বাবা 9টা কয়টা? 9টা কেন বললাম জানেন? সেদিনকে আমি পঞ্চগড়ে ওয়াজ করতে যাচ্ছি, দিকে একটা ছোট একটা মিছিল। আমার ড্রাইভারকে বললাম ড্রাইভার সাহেব একটু দাঁড়ান তো, কি কিসের মিছিল রে? আমি ডাকলা রাখবো, ভাই কিসের মিছিল? বলছে হুজুর কন্যা আমাদের একটু প্রেস শ্রমিকদের একটু নির্বাচন, প্রেস প্রেস বলেন না, কাগজ ছাপায়। নাম হচ্ছে লালটু মিয়া, মার্কানেসা পোকা বাঁকা। আশ্চর্য কথা, কয়েকটি মেয়ে মানুষও আছে ওই মিছিলের মধ্যে। মেয়ে মানুষ আগে কতগুলো, পুরুষ মানুষ আগে, সবার আগে একজন যুবক মাপাত্তার করতে বলাল দুবাইয়ের মার্কা, এরা পিছন থেকে কয় হুকা মার্কা। ওদের তো ভাষা ঠাকুর রংপুরের ভাষা। আবার সামনে থেকে করছে ভোট দেবেন ভাই কোন কানেতে কোন কানেতে, এরা পিছন থেকে করছে হোকাতে 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 হোকাতে। আমি করছি সব চাই হোকানোর ব্যক্তি, কথা বল ঠিক না বেটি? আসলে যারা দরকার আছে, সেদিন বগুড়া মহিলারা মিছিল বের করছিল, সামনে কতগুলো মেয়ে মানুষ, পিছনে কতগুলো পুরুষ মানুষ। মেয়ে মানুষ এরকম হাতে ঝাঁকি দেওয়া করছে সমান অধিকার। এই সরকার তখন ক্ষমতা যাচ্ছিল, কিন্তু হাতে ঝাঁকি দেওয়া করছে সমান অধিকার সমান অধিকার। এই বলদ গুলোর পিছন থেকে করছে দিতে হবে দিতে হবে। যারা মেয়ে মানুষের পিছনে থাকে এরা গায়েও নয়, এরা আড়াই নয়, এরা বল আব্দ। কতক্ষণ ঠিক নয়? এরা বলদ মার্কা পুরুষ। কতগুলো স্বামী আছে বউকে তো ভয় করে, বউ যা কয় তাই শুনে, বউ তুমি কয় আজিলাতের মধ্যে থেকে মারাই না। কতক্ষণ ঠিক নয়? আমার কতগুলো স্ত্রী স্বামী আছে, কোথায় কোথায় তর্ক করে স্বামীর কথা মানে না, জেদ করে কোথায় কোথায় স্বামী ধরে মারে মারে পিঠে পিঠে। এই রকমের দাজ্জাল মহিলা আছে। আপনাদের গ্রাম স্বামী ধরে পিঠে এরকম মেয়ে নেই? আপনাদের গ্রাম তো আছে? তাহলে আমি মাফ করছি বাবা, আমি এই দিকে আছে, আমি কি মনে করছি এই দিকে মতো নাই। কথা কম দেখ না ঠিক। আসল কথা যদি কই পিঠের উপর যদি বই হইতে বলে এসছিলাম,
শান্তি কেন নাই রে দুনিয়ায়, গজব কেন রে দুনিয়ায়, মাথায় কাপড় দেয় না নারী, বুকে পিঠে দেয় না শাড়ি, মাথায় কাপড় দেয় না নারী, বুকে পিঠে দেয় না শাড়ি, বেহায়া বিচরণ চলে বেপরদায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়, গজব কেন রে দুনিয়ায়, হে বাবু ভেবে দেখো বসে নিরালায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। কোন ঠিক না রে চেয়ারম্যান মেম্বরি হাসিনা তাও করলো দেশের নারী, করছে কি করেনি? পৌরসভার কাউন্সিলর তাও বানাছিল দেশের নারী। পুরুষের মান সম্মান, পুরুষের মান সম্মান রহিল কোথায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। ঠিক না দেখ অফিস গুলো ঘষে গরম, অফিসারদের নাই তো সরম। ঠিক ঠিক ঠিক। আপনি যত বড় হুজুরি হন, রেজিস্ট্রি অফিসে যান, সচিব অফিসে যান, টাকা না দিলে ফাইল লড়ে না। কথা কে দেখে জালিমার অত্যাচারী যত, জমিদারির খেলে তত, পরেরটা ছোট করে নিজেরটা বাড়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়, গজব কেন রে দুনিয়ায়, হে বাবু ভেবে দেখো বসে নিরালায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। এই রকমের প্লেয়ার আপনাদের গ্রামে আছে কি নাই? পাও দিয়ে জমি কাজ করবেন, যে পাও দিয়ে জমি আল ফেলে, যাই হোক বন্ধু আমার, আসলে এগুলো অন্যায় থেকে বিরত থাকতে হবে, ধরে কোন ঠিক না? এই জন্য করে বলতেছি, এই মাহফিল আজকে ইন্তজাম করা হয়েছে, এনারা এটা ভালো করছে না খারাপ করছে? মুখ থেকে বের হল কিছু জ্ঞান আর না দেয়, সেটা বড় কথা নয়। আল্লাহর কোরআনের আলোচনা শোনার ইন্তজাম করেছে। এই যে মিঠু ভাই, মৌলানা আব্দুল হান্নান পাটোয়ারি, সাইদুর রহমান ইত্যাদি যেগুলো যুবক ওনাদের সঙ্গে সহযোগিতা করেছে, মাহফিলের ইন্তজাম করেছে, এটা কি খারাপ করছে? ইতিপূর্বে বিগত 16 বছর নাটকের পারমিশন দেওয়া দিয়েছে, হিন্দুদের পূজার পারমিশন দিয়েছে, আর তাফসীর মাহফিলে ওয়ান করতে ফরজারি করছে। কতক্ষণ ঠিক না? আল্লাহ ওই জালিমের হাত থেকে কোরআনের পরিবেশকে হেফাজত করছে। কতক্ষণ ঠিক না? বন্ধুরা আমার, কোরআনের কথা যত শুনবেন, আবার কাল শুনবেন, আবার 10 দিন পরে শুনেন, তত মানুষের হৃদয় পরিবর্তন হবে। 10 দিন শুনতে শুনতে একদিন আল্লাহর অলির খাতায় তার নাম লেখা হয়ে যাবে। এটা ভালো করবেন। এই জন্য রাসূল 4000 সাহাবী নিয়ে মসজিদে নববীতে শুক্রবারের দিন জুমার নামাজ উদ্বোধন করলেন। ভালো করে একটা কথাতেই আপনাদের জ্ঞান আসবে। সমস্ত সাহাবীরা ফরজ নামাজের সালাম ফেরার পর উঠে চলে গেছে। কয়েকজন সাহাবী থাকলো, আল্লাহ সঙ্গে সঙ্গে আসমান থেকে আয়াত নাযিল করলো, ওহী নাযিল করলো, হে জিবরাইল আমার রাসূলকে বলে দে, যারা শেষ পর্যন্ত মসজিদে নববীর ভিতর আমার রাসূলের সঙ্গে বসে আছে, প্রত্যেকের হাতে একটা করে জান্নাতের টিকিট দান করে দেবে। সুবহানাল্লাহ। যাদেরকে আশারি মুবাশশিরা বলা হয়, আশারা মানে 10, মুবাশশিরা মানে সুসংবাদকারী। আল্লাহ রাসূলের 10 জন সাহাবীকে আল্লাহ দুনিয়াতে জীবিত অবস্থায় জমিনে কাজ করতে করতে ফেরেশতা এসে তাদেরকে জান্নাতের টিকিট দিয়ে গেছে। সুবহানাল্লাহ। এরকম 10 জন ব্যক্তি জমিনে কাজ করতে করতে জান্নাতের টিকিট নিতে চান, এরকম সকলেরই মনে আশা হয়। ঠিক না ভাই? একজন ব্যক্তি 1000 টাকা আমার পর্যন্ত এই মুসাফির, আমি মুসাফির, আল্লাহ রাসূল বলেছেন মুসাফিরের দোয়া সবার আগে কবুল হয়। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, মুসাফিরের আমলনামা যদি গুনাহ থাকে, হুজুর কয় সফররত অবস্থায় গুনার বোঝা নিয়েও যদি হাত তোলে তবু তার দোয়া কবুল হবে। সেলিম শেখ তরিদর ছোট্ট ব্যবসা। আল্লাহ হে বাবু,
তোমার পবিত্র কোরআন আল্লাহ তার নিচে টাকা, তোমার কোরআন উপর তার নিচে টাকা সেলিম শেখকে আমি আজিজুল হক জিহাদি দোয়া করে গেলাম, আগামী বছর তাফসীর এই মাহফিলের আগে আল্লাহ তুমি 1 কোটি টাকার উন্নতি তার ব্যবসার মধ্যে দান করে দিও। আমি বেশি বলতে পারবো না, মারহাবা। আমি 10 জন ব্যক্তির কাছে নগদ মাত্র 1000 টাকা চাইছি। আল্লাহর বান্দা কে আছে, আল্লাহর পবিত্র কোরআন তার জন্য সুপারিশ করবে 1000 টাকা। চলো উনি মসজিদের সভাপতি, মসজিদে মোহাম্মদ সেকেন্দার করে দেবেন। জি জি সভাপতি সাহেব ওনার নামটা বলছে তো 10,000 টাকা, আপনার ছেলে 10,000 টাকা দিচ্ছে। সভাপতি সাহেবের নামে ওনার ছেলে না দিছে 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 10,000 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আজকের মাহফিলের সভাপতি মসজিদের সভাপতি, ওনার নাম মোহাম্মদ সেকেন্দার আলী প্রধান। জনাব সেকেন্দার আলী প্রধান 10,000 টাকা জোরে করে মারহাবা। আর এক